অলি ঘরে ঢুকে দিল এক লাফ। ওরে বাবা! এ আমি কি দেখলাম? সে বিশ্বাসই করতে পারতাছে না যে তার দুলাভাই এলোমেলোভাবে শুয়ে রয়েছে। আর তাকে দেখে সে এরকম অবাক হয়ে যাচ্ছে। সে আরো ভালোভাবে দেখতেছে। হায়, হায়! এটা আমি কি দেখতেছি? দুলাভাই কি ইচ্ছাকৃতভাবে এভাবে শুয়ে রয়েছে যেন আমি সবকিছু দেখতে পাই? যাক, যে দুলাভাই এভাবে শুয়ে রয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই। আগে দেখতে হবে বাড়িতে কেউ আছে কিনা। সে সবদিকে ভালোভাবে দেখতেছে আর তার দুলাভাই এইদিকে সে ইচ্ছাকৃতভাবে ঘুমাচ্ছে। সে জানে যে বাড়িতে তার কেউ নেই। সে বুঝতেই পারেনি যে তার শালী এসেছে, এসে তার সবকিছু দেখে ফেলেছে। এখন তার শালী এদিকে ওইদিকে ভালোভাবে চেক দিতেছে যে সে আর তার দুলাভাই ছাড়া অন্য কেউ আছে কিনা। কাকলি কিন্তু অনেক খুশি। আর সে ভাবতেছে আমি কি দেখলাম? সে এখন সবদিকে চেক করল। চেক করে বলছে, "হায়, হায়! আমি তো ভাবতেও পারিনি যে আমি এরকম একটা জিনিস দেখতে পাবো।" আমি তো সবসময় খালি বন্ধু-বান্ধবের কাছ থেকে শুনেছি আর মোবাইলে দেখেছি। আর আজকে মনে হয় ১ম এত বড় একটা জিনিস দেখলাম। সে খুশিতে বাকবাকম। সে আর দেরি করতে চাচ্ছে না। তার কথা হচ্ছে যাই। এখন যেহেতু দুলাভাই শুয়ে রয়েছে, দুলাভাইকে আজকে আমি বিশাল বড় একটি সারপ্রাইজ দেব। দুলাভাইকে বুঝতেই দেব না যে তার শালী সে কত বড় হয়ে গিয়েছে। কাকলি আর দেরি না করে ১ পা ২ পা করে এগিয়ে এসে তার বোন জামাই যে ঘরে শুয়ে রয়েছে সেই ঘরের দরজাটি সে আস্তে করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন সে বারে, বারে তার দুলাভাইয়ের দিকে তাকাচ্ছে আড়া চোখে আর ভাবতেছে, এ আমি কি দেখলাম? যাক, যেভাবে হোক সেই জিনিসটা আমার পাইতেই হবে। সে ১ পা ২ পা করে ওর দুলাভাই যে খাটে শুয়ে রয়েছে সেই খাটে গিয়ে সে বসলো এবং দেখতেছে কি করবে বুঝতে পারতেছে না। তার দুলাভাই যখন ঘুমের ভিতরে সে গা চুলকাচ্ছে তখন সে ভয়ে লাফ দিয়ে উঠেছে কাকলি। কিন্তু কাকলির মনে একটাই কথা, এরকম একটা জিনিস আমি কখনো ছাড়বো না। কাকলি ধরতে যাবে কিন্তু আবারও পারল না। আর এদিকে তার দুলাভাই প্রচুর ঘুমিয়ে রয়েছে। তার দুলাভাই জানেই না যে তার খাটের পাশে তার শালী এসে বসেছে। তার শালীর মন অনেক কিছু চাচ্ছে। কারণ সে মোবাইলে অনেক কিছু দেখেছে এবং বন্ধু-বান্ধবের কাছ থেকে অনেক কিছু শুনেছে। এখন সে কি করবে? দেখতেছে, হায়, হায়! এটা আমি কি দেখলাম, হ্যাঁ? এরকম বড় জিনিস আবার হয় নাকি? সে আবার এদিকে ওইদিকে ভালোভাবে রুমের দিকে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। এই সাহস করে যখন দুলাভাইয়ের গায়ে হাত দিতে গিয়েছে তখন দুলাভাই লাফ দিয়ে উঠেছে। "আরে কাকলি, তুমি এখানে কেন?" তখন বলছে, "দুলাভাই, পুরো বাড়ি ফাঁকা তাই আমি আপনার কাছে এসেছি।" পরে সে বলছে, "বাড়ি ফাঁকা বুঝলাম। তুই যে ঘরের দরজা লাগিয়ে দিয়েছিস আবার এখানে এসেছিস, হ্যাঁ?" এই কথা বলতে তার শালী তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো তখন তার দুলাভাই তাকে ঝাড়ি মেরেছে। "কখনো এটা করবি না। একটা কথা মনে রাখিস, এই বাড়িতে তুই আর আমি ছাড়া কেউ নেই। কিন্তু সবসময় কেউ না কেউ আসতেই পারে। আর তাছাড়া হচ্ছে যখন তোর বোন এসে দেখবে যে তুই আমার ঘরের ভিতরে তো আবার দরজা লাগিয়েছিস, তখন কি মান-সম্মান থাকবে? তুই লেখাপড়া করতেছিস, তুই ভালো একটা স্টুডেন্ট। ২ দিন পরে তোর হচ্ছে কেরিয়ার। তুই লেখাপড়া মনোযোগ সহকারে শেষ করবি। তা না করে তুই কি করতেছিস? এই ধরনের কাজ না। আমি বুঝতে পেরেছি। তুই আজে-বাজে বন্ধু-বান্ধবের সাথে বেশি মিশিস। শোন, এরপর তুই ভালো, ভালো বন্ধুদের সাথে মিশবি আর মোবাইলে এটা ওটা ভিডিও দেখবি না, যা।" এই কথা বলে সে তার শালীকে ঘর থেকে বের করে দিয়ে সে আবার শুয়ে পড়ল। এখানেই বোঝা গেল যে আসলে সব দুলাভাইরা খারাপ হয় না। অনেক দুলাভাইরা আছে ভালো যারা শালীদেরকে নিজের বোনের মতো দেখে এবং অনেক কিছু ভাবে। আর এইদিকে সে ঘর থেকে বেরিয়ে গিয়ে এখন চিন্তা করতেছে আমি আর এই কাজটা কখনো করব না। এখন সে সোফায় বসে চিন্তা করতেছে, দুলাভাই যা বলেছে একদম ঠিক বলেছে। সামনে আমার কেরিয়ার, আগে আমি কেরিয়ার করব। তারপর বাবা-মা যেখানে বিয়ে দেবে সেখানেই বিয়ে করব। ছি, ছি আমার হচ্ছে বোন জামাই বড় ভাইয়ের মতো। আমি কিনা তার সাথে ছি, লজ্জায় আমার নাক কান কাটা যাচ্ছে। সে নিজে, নিজে মাপ চাচ্ছে আর কখনো এরকম করবে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।